সংশোধন ১.৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত মিটিং আজ। প্রধান উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর গতকালের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ১.৪ অনুপাত নির্ধারণ ঘোষণা করেছেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় গতকাল সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন। মন্ত্রী পরিষদ সচিব ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু সরকারি কর্মচারীরা বারবার একই দাবি তুলছেন, সেক্ষেত্রে আমাদের গ্রেড সংখ্যা কমানো খুবই প্রয়োজন। যদি এখন গ্রেড সংখ্যা না কমানো হয়, তাহলে আবারও জাতীয় নির্বাচনের পরে গ্রেড সংখ্যা নিয়ে আন্দোলন শুরু হবে। তাই আমাদের উচিত হবে গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করা। এছাড়াও অন্যান্য যে সকল পে কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন, তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্যমতে, সরকার প্রধান যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বৈষম্য দূর করার জন্য পে কমিশনকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে, যার ফলে আমরা এবারের নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। পে কমিশনের এই মন্তব্যের ফলে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি জেগেছে। যেখানে কর্মচারীরা বৈষম্য নিয়ে দীর্ঘদিন থেকে হতাশ অবস্থায় জীবনযাপন করতেছেন, সেখানে বৈষম্য নিরসনের সিদ্ধান্ত যুগোপযোগী হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তবে এখানে যারা সচিব পর্যায়ের চাকরিজীবী এবং বিভিন্ন পর্যায়ের আমলা আছেন, তারা ১.৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচক মনে করতেছেন না। তাদের মতে ১.৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হলে কর্মচারীদের বেতন বহুগুণ বৃদ্ধি পাবে, যা কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সামঞ্জস্যতা বজায় থাকবে, যার ফলে কর্মকর্তা ও কর্মচারীদের খুব একটা ব্যবধান লক্ষ্য করা যাবে না। তাই কিছু কিছু আমলারা এই বিষয়টিকে নেতিবাচক হিসেবে মনে করলেও অধিক সংখ্যক আমলারাই কিন্তু কর্মচারীদের পক্ষে মতামত দিয়েছেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরেছেন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশের মধ্যে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন, তাদের বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে শুরু হয়। এছাড়াও বিভিন্ন ভাতাসহ প্রাথমিক দিকে ১৪ থেকে ১৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এই বেতন বর্তমান সময়ে খুবই কম হিসেবে বিবেচনায় নিয়ে ২৫,০০০ টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হচ্ছে। গতকালের বৈঠকে সর্বনিম্ন ২৫,০০০ টাকা বৃদ্ধির জন্য আবেদন জানানো হয়। এরপরই পে কমিশন ও অর্থ উপদেষ্টা বেতন ২৫,০০০ টাকার বিষয়টিকে ইতিবাচক হিসাবে মেনে নিয়েছেন। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ও পে কমিশন বলেন, দীর্ঘ ১০ বছরের মধ্যে ২০২০ সালে নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু বাংলাদেশের সংকটময় পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা হয়নি। তৎকালীন সময় করোনা মহামারীর পরিস্থিতি সকল কিছু স্থির করে দিয়েছিল, যার ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এক ধাপ পিছিয়ে যায়। এরপর থেকেই সরকারি চাকরিজীবীরা বিভিন্ন সময় বারবার নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকার প্রধানকে তাগিদ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। তবে বর্তমান সময়ে বেতন বৃদ্ধি করা অর্থনৈতিক মোকাবেলায় খুবই যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যাচ্ছে, নবম পে স্কেলের সমন্বয় ও বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীরা নতুন সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রজ্ঞাপনের ফলে বেতন কাঠামো সুসংহত এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় হবে। এছাড়াও সরকারি খাতে কর্মদক্ষতা ও প্রোডাক্টিভিটি ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক দিকে অর্থ উপদেষ্টা যদিও বলেছিলেন যে দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হবে, এই বিষয়টিকে তিনি সংশোধন করেছেন। তার ভাষ্যমতে, সরকারি চাকরিজীবীদের দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হলে তা অনেকটাই কম হিসাবে বিবেচনা করা হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।